মায়ের কান্দন যাবৎ জীবন, 2-4 মাস ভনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ পান করাইয়া। ওরে মায়ের প্রসব কালে বুক বেসে যাই নয়ন জহলে রে, ও মাই সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংরায়া তোর কানাহালুলা হইলে পরে ছেলে, ধুলা জারিয়া তবু আমায় টান দিয়া লয় কুলে। পুত্র যদি কুপুত্র হয় মাই নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু আমায় পালে। ওরে কুরআন হাদিস পরে দেখলাম, জান্নাত মায়ের পদ তহলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এজন্য ভাই মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে মা বাবার সম্পর্কে কিছু অগুছানো কথা বললাম। এজন্য আপনাদের কাছে আমার উদারতা আহ্বান হলো, দুনিয়াতে যদি মা বাবা বেঁচে থাকে, অজান্তে যদি মা বাবার সাথে কোনো বেয়াদবি করে থাকেন, আজকেই মা বাবার কাছে যাবেন, মা বাবার পা ধরে মাপ চাইবেন। মা বাবার কাছ থেকে যদি মাপ নিয়ে মারে বাবারে খুশি করতে পারেন, নবীজি হাদিস বলেন আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, তাহলে তোমার জন্য আল্লাহ তোর জান্নাত তোমার জন্য খুলে যাবে। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার যদি একটা বোন থাকে, মার যদি একটা বান্ধবী থাকে, তোমার যদি একটা খালা থাকে, তোমার মার বান্ধবীরে, তোমার মার বোনকে, তোমার মার খালারে খুশি করবা। নবীজি বলেন তোমার মার বোন, তোমার মার বান্ধবী যদি খুশি হয়ে যায়, তাহলে কবরে তোমার মা বাবা খুশি হয়ে যাবেন। এজন্য ভাই মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে ভালো ব্যবহার করিয়া জান্নাত অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন।